গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 6টা মতো বাজে। তো সকাল থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই এই যে বারান্দাটা, এটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ রাতের বেলা অনেক পোকামাকড় হেঁটেছে, প্লাস হচ্ছে যে এখান সেখান ধুলোবালি হয়ে আছে। তো ভাবলাম জল দিয়ে ধুয়ে দিলে জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে আর কাজ বাজ করতে সুবিধা হবে। আর আজকে না ওয়েদারটা খুব ভালো, মানে মেঘ মেঘ করে আছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো মনে হচ্ছে যে বর্ষাকাল বলে, মানে ওয়েদারটা দেখে। এখনো বৃষ্টি হয়নি, তো সত্যি কথা বলতে এরকম ওয়েদার থাকলে আর বৃষ্টি যদি একটু ঝমঝমিয়ে হয়, পুরো যেন মনটা ভালো হয়ে যাবে। এত গরম, তারপরে গরমের উপর কাজ বাজ করা খুবই কষ্টকর। তোমরা তো আমার ভিডিও দেখেইছো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই জায়গাটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে যত বাসন আছে সবকে বের করে নেব। তারপরে এই যে বাসনগুলো একটু মেজে নিচ্ছি। আর আজকে একটু বেশি বাসন হয়ে গেছে, রাত্রের খাওয়া বাসনও রয়েছে অনেক, প্লাস সকালবেলায় একটু চা খাওয়া হয়েছিল। তো সব মিলে অনেকগুলো বাসন হয়েছে, তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এরকম ওয়েদারের জন্য ভাবলাম যে যাই হোক, আজকের দিনটা একটু গরম থেকে কম থাকবে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি, তো মনটা ভালো আছে। তো কাজগুলো করে ঝটাপট করে রান্নাটা করে নেব, আর রান্না হয়ে গেলে বাকি কাজগুলো করব। তো প্রথমে ভাবলাম যে ভাতটা বসিয়েই দিই, কারণ ভাত আর ডাল এই দুটো একসাথে যদি বসিয়ে দিই তাহলে অনেকটা সুবিধা হয়ে যায়, দেখবে। তারপরে তরকারিগুলো হয়ে যাবে পরপর। আর এইদিকে দেখো গ্যাসটা একটু মুছে নেব, কারণ কালকে রাত্রেবেলা রুটি হয়েছিল, ভাত হয়নি, আর গ্যাসটা সেরকম ভাবে মোছাও হয়নি। তো তার জন্য গ্যাসটা একটু মুছে নিচ্ছি। তারপরে এই যে ভাতটা একটু বসিয়ে দিচ্ছি। ভাত আর ডাল দুটোই ভাবলাম বসিয়ে দেবো, ভাত আর ডালটা হয়ে থাকবে, আর তারপরে বাকি তরকারিগুলো কাটাকুটি করে রাখবো, তরকারিগুলো তারপরে হয়ে যাবে। আর আমার একসাথে কিন্তু এরকম তাড়াহুড়ো করে করতেই ভালো লাগে, মানে ওই একটু একটু করে করবো, মানে একটু ভাত করলাম, তারপরে একটু ডাল করলাম, আবার সবজি একটু কাটলাম, তরকারি করলাম, মানে অনেকক্ষণ ধরে যে রান্নার প্রসেস আমার একদম ভালো লাগে না। মনে হয় ঝটাঝট করে রান্নাটা করে নেব সবসময়, মানে এখানে থাকলে বাকি কাজগুলো আমার হবে না। তো প্রথমে এই যে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে এই যে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর ডালটা একটু ধুয়ে নিচ্ছি। তো ডালটা বসিয়ে দেবো, তাহলে ভাত আর ডাল আমার একসাথে হয়ে যাবে। আর সকালবেলায় আজকে চা খেয়েছিলাম, আর রাতে রুটি ছিল, রুটি খেয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু একটু খাওয়া হয়েছে, কিন্তু তো স্নান খাওয়া করতে অনেকটা সময় লেগে যাবে, তো তার জন্য আবার দুটো কলাও খেয়ে নিলাম। আর এখানে জানো তো কাঁঠালি কলা, মানে যাদের বাড়িতে আছি ওদের কাছে অনেক পেকেছে, তো ওরা নেই বলে ওদের যে কাজের মাসি আছে তাকে দিয়ে কলাগুলো বললো বিক্রি করে দিতে। তো এক একটা কলার দাম নিচ্ছে 3 টাকা করে। তো এখনের যা বাজার, মানে কাঁঠালি কলার দাম হচ্ছে একটা প্রায় 8 টাকা করে। তো আমি ভাবলাম এত কমের মধ্যে পাচ্ছি যেহেতু, তো নিয়েই নিই। তো 10টা মতো কলা নিয়ে নিলাম 30 টাকাতে। আর এমনি দেখবে কলার দাম এমনিতেও 6 টাকা করে, কাঁঠালি কলা না হলেও যে সিঙ্গাপুরি যে কলাগুলো হয় সেগুলো 6 টাকা করে। তো ওই কলা দুটো খেলাম। আর কাঁঠালি কলার টেস্ট তো তোমরা যারা খেয়েছো জানো, বেশ ভালো লাগে। তারপরে চলে এলাম এই যে বিছানাটার চাদরটা চেঞ্জ করব। অনেকদিন ধরেই ভাবছি যে এটা চেঞ্জ করব, কিন্তু হচ্ছিল না সময়। আর এই যে বিছানায় কয়েকটা বই খাতা ছিল, মানে এগুলো আমি পড়ছিলাম, তো এগুলো এখন গুটিয়ে রেখে দেবো আর বিছানার চাদরটা একটু পাল্টে নেব।
যারা ভিডিওটি দেখছো প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিও একটা লাইক করে দেবেন, আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে বিছানার চাদরটা খুব সুন্দর করে নামিয়ে রেখে দিলাম, ওটা কেচে নিতে হবে। আর তারপরে এই যে আর একটা নতুন চাদর পেতে দিলাম। আর আমার বিছানার চাদরগুলো কিন্তু বেশিরভাগটাই সাদা কালারের হয়। অ্যাকচুয়ালি সাদা কালারের চাদর মানে নোংরা হবে, কিন্তু আমার বেশিরভাগটাই সাদা। মানে দোকানে গেলে বিশেষ করে সাদা কালারের চাদরগুলোই চোখে পড়ে। জানি না তোমাদের কি হয়, আমার তো হোয়াইট কালারের উপর যে কাজগুলো থাকে সেগুলোই বেশ ভালো লাগে। তো এই চাদরটা অনেক দিনেরই চাদর, প্রায় 3 বছরের হয়ে গেল, খুব সুন্দর আছে এখনো। আর যেহেতু আমরা খাট নিয়ে আসিনি, এই খাটটা এই রুমের মধ্যেই ছিল, মানে তক্তপোষ টাইপের, দুটোকে একসাথে জয়েন করে রাখা আছে। তো বাড়ির মালিক বলেছিল তোমরা যদি খাট আনবে তো এই খাটগুলো বের করে দেবো। তো আমরাই বললাম যে খাট যখন আছে, আমরাও তো খাট এখনো আনিনি, হয়তো কিনতে হতো, তো তার জন্য বললাম আর বের করানোর দরকার নেই, আমাদের এটাতে হয়ে যাবে। মানে দুটো রুমেই দেখবে খাট আছে যেগুলো, সেগুলো এখানেরই খাট। আসলে এখানে একটা মেস ছিল, তো তার জন্য তো আমাদের সুবিধাই হয়েছে, খাট ফাট আনতে হয়নি, শুধু আলমারি মানে ওই শোকেসটা আছে জামা কাপড় রাখার জন্য, আর সেরকম কিছু নেই। আর ওয়াইফাই কানেকশনটা নেওয়া হয়েছে এখানে, ব্যাস এগুলোই। আর একটা টেবিল করা হয়েছে বই খাতা রাখার জন্য, আমি এখনো তো পড়াশোনার মধ্যেই আছি তাই। এই যে বিছানার চাদরটা গোটানো হয়ে গেল, তারপরে এই যে রান্নার এখানে চলে এলাম। এখানে আমি রান্না হচ্ছে পটল আলু আর পোস্ত, বেশ সুন্দর লাগে তরকারিটা। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকে আমি এত দূর পর্যন্তই ব্লগটি রাখলাম।